আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কোরআনের এই বেসিক যে গ্রামার সাথে আমরা অর্থগুলোকে অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সূত্রে যেহেতু আল ইস্তিআযাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আলোচনা পূর্বে গেছে, এখন আজকে আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমকে ইমামগণ আল বাসমালাতু বলে সম্বোধন করেন, যেটা আল বাসমালা বললেই বুঝতে হবে বাসমালা এর পূর্ণ রূপ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাটাকে আমরা হরফে জার হিসেবে চিনে থাকি। এরপরে ইসমুন শব্দের নিচে জের হওয়ার কারণ হচ্ছে বা হরফে জারটি এসেছে, বা হরফে জার এর কারণে ইসমুনের মিমের নিচে জের হয়ে ইসম শব্দটা মোজাফ হয়েছে, যেই কারণে আল্লাহ শব্দে এর নিচে জের হয়েছে। তাহলে ইসমুনের মিমের নিচে জের হওয়ার কারণ হচ্ছে বা হরফে জার, আর আল্লাহ এর হা এর নিচে জের হওয়ার কারণ হচ্ছে ইসমুন শব্দের মুজাফ ইলাই। এখন কথা হচ্ছে আর রহমানির রহিম, রহমানের নুনের নিচে জের কে দিল, রহিমের মিমের নিচে জের কে দিল। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহ শব্দটা এখানে মাউসুফ, আর রহমান আর রহিম এই দুইটা হচ্ছে আল্লাহ শব্দের হচ্ছে সিফাত। মাউসুফ এবং সিফাত কি? যার কোনো দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় সেটাকে বলা হয় মাউসুফ, এবং যেই শব্দ দ্বারা কোনো দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় সেই শব্দকে বলা হয় সিফাত, ওয়াসফ অথবা নাত। সেই দিক থেকে যদি আমরা দেখি তো আল্লাহ তিনি কেমন? তিনি হচ্ছেন রহমান দয়ালু। তিনি কেমন? তিনি হচ্ছেন আর রহিম পরম দয়ালু। দুইটাই আল্লাহ তাআলার গুণ বোঝাচ্ছেন, যেই কারণে আর রহমান এইটাকে বলা হয় আন্নাআতুল আউয়াল, প্রথম গুণ, আর দ্বিতীয়টাকে বলা হয় আন্নাআতুস সানি, দ্বিতীয় গুণ। সুতরাং আর রহমান এবং আর রহিমের কোরআনের তাফসির অনুযায়ী ব্যাখ্যা হচ্ছে রহমান বলা হবে সেইটাকে যেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশস্ত রহমতের অন্তর্ভুক্ত। সেটা কি? যদি আমরা বলে থাকি দুনিয়াতে অনেক মানুষ তো পাপ কাজ করতেছে, তাহলে সেই পাপ কাজ করা মানুষগুলো কেন আল্লাহ তাআলা তাদেরকে না খেয়ে রাখতেছেন না, কেন তাদেরকে রিজিক দিচ্ছেন? তো দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে রিজিক দিবেন, এটা হচ্ছে তার রহমানের ভিত্তিতে। কেননা রহমানের যে দয়া, এই দয়া সবার সাথেই যুক্ত আছে, সবাই এই রহমানের দয়া পাবে। আর রহিম এটা শুধুমাত্র তার বিশেষ বিশেষ খাস ব্যক্তিদের জন্য, তিনি যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকে তিনি রহমত করবেন আর রহিম এই নামের ভিত্তিতে। সুতরাং রহমান নামের ভিত্তিতে সবাই দয়া পেলেও আর রহিম নামের ভিত্তিতে সবাই কিন্তু দয়া পাবে না, বিশেষ করে এই রহিম নামের দয়া পাবে মুমিনগণ। এখন আমরা দেখি এইটার যদি আমরা তারকিব দেখি, তাহলে তারকিবের আগে আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে এই জায়গাতে যদি আমরা দেখি ইসমুন, ইসমুনটা কিন্তু শুরু হয় হামজা দিয়ে, অর্থাৎ ইসমুন, সেই হিসেবে এখানে বি ইসমি হওয়া দরকার ছিল। এখন যদি আমরা বলি যে ইসমুনের হামজাটা হচ্ছে হামজাটা হচ্ছে অসল, সুতরাং অসল হিসেবে পড়ে গেছে। তো আমরা অসল হিসেবে যেটা আমরা জেনে থাকি যে হামজায় অসল সেটাকে বলা হয় যেটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। সেই হিসেবে আমরা বিসমি বলতাম, কিন্তু হামজাটা থাকার কথা ছিল। যেমন আমরা যদি বলে থাকি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি তো সেখানে কিন্তু হামজাটা আছে, কিন্তু এই জায়গাতে কিন্তু হামজা বা আলিফটা কিন্তু নেই। কেন নেই? এই জায়গাতে ইমাম কাসাই যিনি বলেছেন, তিনি বলেছেন লা তুশতারাতুল ইজাফাতু ইলা ইসমিল জালাল। তিনি বলেছেন যে এই হামজাটাকে ফেলে দেওয়ার জন্যে আল্লাহ তাআলার নামের সাথে সম্পর্কিত করা হয় না। কেউ কেউ আবার বলেছেন ইসমুন শব্দটাকে যখন আল্লাহর সাথে ইজাফত করা হবে, অর্থাৎ ইসমুল্লাহ এই রকম যখন ইজাফত করে পড়া হবে, এর পূর্বে যদি মিলিয়ে পড়ার সময় কোনো কিছু আসে তখন ইসমের হামজাটা পড়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন যে না, এইটা পড়ার জন্যে হামজা পড়ার জন্যে বিসমিল্লার মধ্যে হতে হবে, নচেত এইটা পড়বে না। তবে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে এইটাই ওলামায়ে কেরাম দিয়েছেন যে বিসমিল্লার মধ্যে যখন হামজাটা আসবে, অর্থাৎ ইসমুনের আলিফটা তখনই পড়ে যাবে যখন সেটা এই বিসমিল্লার মধ্যে ব্যবহার হবে। এছাড়া বিসমিল্লা এর শুরুতে অথবা ইসমুন শব্দের আলিফটা পড়ে যাওয়ার ব্যবহারটা খুবই কম। এখন আমরা দেখি এই ব্যাপারে এর তারকিবটা আমরা কিভাবে করব। তারকিবটা যদি আমরা দেখি
এখানে বাটা হরফে জার, ইসমুনটা হচ্ছে মুজফ, আল্লাহ হচ্ছে প্রথমত মাউসুফ। এটা আমরা মুজফ ইলাই বলতাম যদি পিছনের কোনো কিছু না থাকতো। যদি পিছনে আরও অনেক কিছু যুক্ত আছে যেইগুলোর সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটার সাথে যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতেই তাকে মুজফ ইলাই করতে পারবো না। তাহলে এখানে আমরা এটাকে মাউসুফ করব। 2 নম্বর আর রহমান হচ্ছে আন্নাআতুল আউয়াল, 2 নম্বর হচ্ছে আর রহিম, এটা হচ্ছে আন্নাআতুল সানি। তাহলে মাউসুফ এবং তার দুইটা সিফাত মিলে এই যে মুজফের মুজফ ইলাই হবে। এখন মুজফ এবং এই মুজফ ইলাই মিলে মাজরুর হবে বা হরফে জারের। তারকিবের ক্ষেত্রে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে পেছনেরগুলো করে এসে সামনে কি আছে। সামনে এসে যদি একটা জুমলা হওয়ার পরেও কোনো কিছু থাকে তো বাক্যের মধ্যে যেটা হওয়া দরকার সেটাই হবে, এখানে আর কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। সুতরাং মুজফ এবং মুজফ ইলাই মিলে বা হরফে জারের মাজরুর, হরফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক, এই পর্যন্ত কিন্তু শেষ। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, এই পর্যন্ত শেষ। তারকিবের মধ্যে কিন্তু আরও কোনো কিছু নেই। কিন্তু এখন আপনি এটা শুরু করবেন কিভাবে? এখন আমরা যদি অর্থ করি বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে কি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, আল্লাহর নামে, অর্থাৎ বা দ্বারা যদি আপনি দ্বারা বলেন তাহলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের দ্বারা। এখন আপনি কি সাধারণত আপনি কাজ শুরু করেন, এই জায়গাতে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি ফেল অনুপাতে আপনার এটা তারকিব হবে। যেমন এখানে আপনি ফেলে আম আছে, যেমন আবদাউ, আশরাউ, আবতাদিউ যদি আপনি বলেন তো এইগুলোর দ্বারা অর্থ হয় কি শুরু করা। অর্থাৎ যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন সেই শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ আপনি বললেন, তাহলে এটা আম হলো। কিন্তু আপনি যদি ফেলে খাস ব্যবহার করতে চান, অর্থাৎ আপনি এখন লিখতেছেন, আপনি বলতেছেন আল্লাহর নাম নিয়ে আমি লেখা শুরু করতেছি বা আমি আল্লাহর নাম নিয়ে লিখতেছি, তখন আপনি কি বলবেন? আক্তুবু বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আক্তুবু যখন বললেন তখন এর দ্বারা সাধারণত খাওয়া, চলাফেরা করা, যাওয়া এগুলো আর বোঝাচ্ছে না, কারণ আক্তুবু হচ্ছে ফেলে খাস। যখন আপনি আকরাও বলছেন, যখন আপনি আকুলু বলতেছেন তখন এগুলো ফেলে খাস হিসেবে ব্যবহার হচ্ছে। সুতরাং তখন এটার অর্থ কী হবে? আক্তুবু ফেল, তখন আনা জমির ফাইল, তাহলে ফেল ফাইল, আর এইদিকে যে মুতাআল্লাক করা আছে এই মুতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হবে। এখন কথা, যদি আপনি এটাকে অন্য কোনো ফেল ব্যবহার করেন, যেমন আপনি তো এটা বলতেই পারেন, কি বলতে পারেন যে তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো, তাহলে আপনি কি বলবেন? ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে তুমি শুরু করো। যখন আপনি ফেলটা ধরলেন ইবদা, ইবদা যখন আপনি ফেল ধরতেছেন, ইবদা ফেলটা কিন্তু ফেল আমর। সুতরাং এইটার মধ্যে এখন গোপন থাকবে ফাইল কি? আন্তা জমির। এই জন্য বলতে হবে ইবদা ফেল আমর আর আন্তা জমির হচ্ছে কি ফাইল। ফেল ফাইল এবং মুতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়া ইনশাইয়া। কেননা আমরা জানি যখন এটা কোনো আমর হবে, নেহি হবে, জুমলায় ইনশাইয়া হবার 10টা বিষয় আমরা পড়েছি। এছাড়া আরও অন্য অন্য কারণ আছে যেগুলোতে জুমলায় ইনশাইয়া হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই বাক্যটা সম্পূর্ণ নির্ণয় করবে আমি এখন ফেলটা ব্যবহার করতেছি কিভাবে। কেননা এখানে ফেল, এখানে শুধুমাত্র মুতাআল্লাক পর্যন্ত করে দেওয়া আছে, এই মুতাআল্লাকের পরে আর কোনো কিছু নেই। এখন আপনি ফেল এবং ফাইলটাকে গোপন ধরতে হবে। এই গোপনটা সামনেও নিতে পারেন, এই গোপনটা আবার কি পেছনেও নিতে পারেন। যদি সামনে ধরেন তাহলে এটা হচ্ছে গোপন ফেল মোকদ্দম হবে, আর যদি পেছনে নেন তাহলে হবে মুআক্খার। সুতরাং এইভাবে আমরা অর্থটা করার চেষ্টা করব এবং অনুধাবন করার চেষ্টা করব। এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে কি, এখানে আমরা সিফাত যেটা পাইলাম, মাউসুফ যার দোষ গুণ বর্ণনা করা হয়, এবং সিফাত হচ্ছে যেই শব্দ দ্বারা দোষ এবং গুণ বর্ণনা করা হয়। এই জায়গাতে কিন্তু একটা বিষয় আছে, সেটা যদি মাউসুফের দোষ পরিপূর্ণভাবে বুঝায় অথবা যদি মাউসুফের দোষ পরিপূর্ণভাবে যদি গুণ বুঝায় তাহলে সেই জায়গাটা হবে কি আন্নাতুল হাকিকি। এটা খেয়াল রাখবেন। অনেকেই মনে করে মাউসুফ এবং সিফাত এটার মানেই হচ্ছে কি 10টার বিষয়ের মধ্যে 4টের তাতাবুক থাকতে হবে। অর্থাৎ ওয়াহেদ তাসনিয়া জমা থেকে মাউসুফ যদি ওয়াহেদ হয় তাহলে ওই সিফাতও কি ওয়াহেদ হবে। মাউসুফ যদি তাসনিয়া জমা হয় তাহলে সিফাতটাও তাসনিয়া জমা হবে। তারপরে মুজাক্কার মুআন্নাসের মাউসুফ যেটাই হবে সিফাতটাও সেটা হবে। মারিফা নাকিরার মাউসুফ যেটা হবে সিফাতও সেটা হবে। রফা নসব জারের মধ্যে মাউসুফ যেটা হবে সিফাতটাও সেটা হবে। এই তাতাবুকটা আমরা কিন্তু সব জায়গাতেই খোঁজার চেষ্টা করি, কিন্তু না, সব জায়গাতেই আপনি এটা খুঁজলে পাবেন না। এইটা নাতের মধ্যে আপনি পাবেন
নাতে হাকিকি অর্থাৎ যেটা বাস্তবিক নাত, আরেকটা হচ্ছে আর নাতে নিসবি অথবা সাবাবি। সেটা নিসবি কি, যেটা আপনি সরাসরি মাউসুফের গুণ বুঝাবে না, মাউসুফের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো জিনিসের গুণ বুঝাবে। যেমন আপনি যদি বলেন যে এখানে আমি একটা কথা দেখি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে কওম, এই কওমের ব্যক্তিরাই কি জালেম? তাহলে জালেম ব্যক্তি, জালেম দিয়ে সরাসরি কওমের সবাইকে বোঝানো হয়েছে। সুতরাং এটা হচ্ছে সব দিক থেকে এটার কি থাকতে হবে, তাতাবুক থাকতে হবে। এটা হচ্ছে নাতে হাকিকি। কিন্তু পরেরটা যদি আমরা দেখি আর নাতে নিসবি, সেখানে কি আল্লাহুম্মা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। দেখেন এখানে আল ক্বরিয়া শব্দটা আপনার হলো কি মুয়ান্নাস, কিন্তু জালেম শব্দটা কি হয়ে আছে মুজাক্কার। এখানে কিন্তু মুজাক্কার মুয়ান্নাসের যে তাতাবুক সেটা কিন্তু নাই। কেন নাই? এখানে এই তাতাবুক থাকার কোনো প্রয়োজন নাই। কেননা এইটা হচ্ছে আর নাতে নিসবি, নিসবির মধ্যে 10টা বিষয় থাকা জরুরি নয়। এখানে 4টের মধ্যে থেকে 2টা থাকলেই সেটা হয়ে যাবে। যেমন আমি যদি সহজভাবে বলি, আপনি বলতেছেন সুন্দর মাদ্রাসা, তাহলে এখানে মাদ্রাসা যেটা সম্পূর্ণ মাদ্রাসাটাকেই সুন্দর বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আর নাতুল হাকিকি। এখন যদি আপনি বলেন মাদ্রাসা তার জানালা সুন্দর, আপনি মাদ্রাসা বললেন কিন্তু সুন্দর বলছেন আপনি তার জানালাকে, মাদ্রাসাকে সুন্দর বলেননি। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্কিত যে জানালা আছে আপনি সেই জানালাকে সুন্দর বলেছেন। এই জন্য এটার নাম হচ্ছে কি আর নাতুন নিসবি। এটা মনে রাখবেন, নাত হচ্ছে 2 প্রকার, আর নাতুল হাকিকি আর নাতুন নিসবি, যেটা সরাসরি বুঝাবে। যেমন সুন্দর মোবাইল, সুন্দর মোবাইল, এটা মোবাইলটাকে আপনি সরাসরি গুণ বর্ণনা করতেছেন। সুতরাং এটা হচ্ছে আর নাতুল হাকিকি। এইটার মধ্যে 10টার মধ্যে 4টের তাতাবুক থাকতে হবে। আর যেটা আপনি বলবেন মোবাইল তার ক্যামেরা সুন্দর, এখানে মোবাইল সুন্দর নয়, মোবাইলের সাথে সম্পর্কিত ক্যামেরাটা সুন্দর, এটার নাম হচ্ছে আর নাতুন নিসবি। এটা 4টের মধ্যে 2টার তাতাবুক থাকতে হয়। এখানে যদি আপনি 10টার মধ্যে 4টের তাতাবুক খুঁজতে যান তাহলে সেটা ভুল হয়ে যাবে। সুতরাং এই বিসমিল্লাহির রহমানির রহিম, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আল বাসমালা, এটা আমরা ভালোভাবে বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।